দেখি নতুন করে যারা এই কিংস পার্টি বলে না সরকারের কাছে থেকে নির্বাচন করতে চাচ্ছে, তারা দেখি পিজি হাসপাতালে যারা নতুন করে চাচ্ছে তারা ভিআইপি কেবিন আটকিয়ে রাখে, রোগীর কেবিন তারা আটকিয়ে রাখে। আবার টকশোতে দেখতে পাচ্ছি যে একজনে বলতেছে যে এই যে যারা উপদেষ্টা হয়েছে তাদের মধ্যে একজন মিরপুরে তদবির করে তার বাবা এবং ভাইদের দিয়া, আরেকজন তদবির করে আপনার বনশীদের বাবা ভাইদের দিয়া। এই কেমন কথা? আবার পেপারে দেখলাম যে আপনার যারা উপদেষ্টা আছে তাদের মধ্যে 14-15 জন একটা গাড়ি ব্যবহার করার কথা 3-4টা গাড়ি ব্যবহার করে, প্রতিটি গাড়িতে আপনার অক্টেন প্রতিদিন বিল করে নিয়ে যায় 18 লিটার 20 লিটার। এটা কেমন কথা বাবারা? তোমাদেরকে এই জন্য আনা হয়েছিল? তোমরা ভুলে গেছো শহীদদের কথা, তোমরা ভুলে গেছো যারা এখনো হাসপাতালে কাটছে। তোমরা দেখো নাই পরশুদিন তোমাদের ওই শাহবাগে যারা আহত হয়েছে, যাদের চিকিৎসা হচ্ছে না, তারা কাঁদছে, তারা কান্নাকাটি করতেছে, তারা আন্দোলন করতেছে। তোমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বাবারা বলেছে ওনাদের সাথে সাক্ষাৎ করবে, কিন্তু তোমাদের কথা ছিল বাংলাদেশে যারা শহীদ হয়েছে তাদের জন্য তোমরা ট্রাস্ট করবা, তাদেরকে সাহায্য দেবা, যারা এই আহত হয়েছে তাদেরকে তোমরা সহযোগিতা করবা, তাদেরকে চিকিৎসা দিবা, তাদেরকে পুনর্বাসন করবা, তাদেরকে ব্যবসা বাণিজ্য দিবা, চাকরি দিবা। কিন্তু সেই দিকে না দিয়ে তোমাদের মধ্যে কেমন যেন বাবা লোভের ব্যাপার দেখা যাচ্ছে। আরে তোমরা বলতেছো বিএনপির কোনো অবস্থান নাই। আমাদের 65 লক্ষ লোকের নামে মামলা হয়েছিল, আমাদের পিঠ দেয়ালে টিকে গিয়েছিল, আমাদের সাজা শুরু হয়ে গিয়েছিল। তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান বলেছে ছাত্রদের সাথে আন্দোলনে নামবেন, ব্যানার লাগবে না, পোস্টার লাগবে না, কোনো ছবি তোলা দরকার নাই, আপনারা ফেসবুকে পোস্ট দেওয়া দরকার নাই। এবং এটাই স্বাভাবিক, আমাদের 65 লক্ষ লোকের পিঠ যখন দেয়ালে টিকে গেছে, আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রীকে, আমাদের সকলকে নিয়ে এই আন্দোলন সংগ্রামে আমরা নেমেছিলাম এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নির্দেশ দিয়েছিলেন। অথচ তোমরা আজকে হঠাৎ করে বাবারা 16 বছর বিএনপি বিশ্রাম ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি। বলতেছি বাবারা, আমরা বিএনপি 16 বছরে টেস্ট খেলায় বিশ্রাম করে 320 রান করেছিলাম, আর তোমরা হয়তো বা 15 দিনে 40 রান করেছো। তোমাদেরও যেমন অবদান আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বলেছে এই বাংলাদেশে ওই ফ্যাসিস্ট খুনি হাসিনা ছাড়া সকলেরই অবদান আছে, এটাই স্বাভাবিক। সর্বশেষ বলতে চাচ্ছি, এই বাংলাদেশে সবচেয়ে গুমের সাথে যে জড়িত ওই বেনজির, আমাকেও ওই ম্যাডামকে যেদিন বালু ট্রাক দিয়ে আটকিয়েছিল, উনি পুলিশ কমিশনার ছিল, সেদিন হাইকোর্টে গুলি দিয়েছিল। আমি অনেক দিন ভুগেছি, আমিও গুম হয়েছিলাম। সেই গুমের সেই বেনজির আজকে বলতেছে প্রশাসনের মধ্যে 90% তাদের লোক, পুলিশ যে কোনো সময় তারা ডাক দিলে নামবে। এই কথা শোনার পরও আমি অবাক হই। এই সরকারের উচিত যে দ্রব্যমূল্যের দাম তো কমাবে এবং এই আওয়ামী ফ্যাসিস্ট, ওই খুনি, ওই গুমকারী, ওই হত্যাকারীদের আইনের আওতায় আনতে হবে। যেখানেই থাকুক সেই কাজ যদি না করে তবে এভাবে তারা আবল তাবল বলেই যাবে।